আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু এনএসটিস কজি ফুড স্টুডিও। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো শীতকালীন সবজি ভাজি। এটা খুব সহজে তৈরি করে ফেলা যায় এবং কাঁচা মরিচ, বোম্বাই মরিচ অথবা লেবু দিয়ে ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। আপনারা এটা পরোটার সাথেও খেতে পারেন। তো চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। আমি এখানে নিয়ে নিয়েছি 2টো গাজর, 1টি ফুলকপির অর্ধেক, 4টি মাঝারি সাইজের আলু এবং নিয়ে নিয়েছি কিছু সিম। এগুলোকে আমি খোসা ছাড়িয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর দেখুন এখানে সিম যেটা ছিল সেটা নিচের দিকের কিছুটা অংশ এবং উপরের দিকের কিছুটা অংশ আমি 2 সাইডের অংশ এভাবে ফেলে দিয়েছি এবং সাইডের যে আঁশগুলো ছিল এগুলো আমি ভালোভাবে ফেলে দিয়েছি। তারপর আমি সবগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এবং পরিষ্কার করে নিয়েছি। এ পর্যায়ে এগুলোকে কুচি করে কেটে নিতে হবে। এই যে আমি গাজরটা কুচি করে কেটে নিয়েছি, আলুও কেটে নিয়েছি, ফুলকপি ছোট টুকরা করে নিয়েছি। সিমটাও এভাবে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো নানা রকম সবজি এড করতে পারেন বা এখান থেকে যেকোনো আইটেম আপনি স্কিপ করতে পারেন। আপনাদের বোঝার সুবিধার জন্য হাত দিয়ে দেখাচ্ছি আমি কতটা চিকন করে কেটেছি। এই যে সিম, গাজরটা এভাবে কেটেছি, আলু এভাবে কেটে নিয়েছি, ফুলকপিগুলো এরকম ছোট টুকরা করেছি। আমি এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ পাতা, কিছু ধনিয়া পাতা এবং কয়েকটি কাঁচা মরিচ। সবগুলো কুচি করে কেটে নিতে হবে। সাথে আমি মরিচটা ফালি করে কেটে নিয়েছি। আমি এখানে একটি কড়াই চুলায় বসিয়ে দিয়েছি এবং এখানে আমি যোগ করছি তেল। এই তেলটা যখন সামান্য গরম হয়ে যাবে আমি এখানে এড করব পেঁয়াজ। কেটে রাখা পেঁয়াজ আমি এখানে যোগ করে নিলাম। পেঁয়াজটা যখন সেদ্ধ হয়ে যাবে বা ভাজা হয়ে যাবে, এ পর্যায়ে আমি যে আগে থেকে সব সবজিগুলো কেটে রেখেছিলাম, সব সবজিগুলো এখানে এড করে দিচ্ছি। এগুলোকে এবার কিছুক্ষণ নেড়ে দিতে হবে এবং কিছুক্ষণের জন্য ঢেকে দিতে হবে। এ পর্যায়ে আমি এখানে যোগ করছি পেঁয়াজ পাতা। সবগুলোকে এবার ভালোভাবে নেড়ে দিতে হবে। এখানে বাড়তি কোনো পানি এড করার প্রয়োজন নেই। এ পর্যায়ে আমি এখানে যোগ করছি 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, 1 চা চামচ পরিমাণ লবণ, 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আমার মসলা দেওয়া হয়ে গিয়েছে। এবার এগুলোকে ভালোভাবে নেড়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এভাবে একটু পরপর ঢাকনাটা উল্টিয়ে চেক করতে হবে এবং সবজিগুলোকে নেড়ে দিতে হবে। দেখুন অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে। এ পর্যায়ে আমি এখানে যোগ করব ধনিয়া পাতা এবং ফালি করে রাখা কাঁচা মরিচগুলো। আমি সবগুলো যোগ করে দিচ্ছি এবং ঢাকনা দিয়ে রেখে দিব। যখন সেদ্ধ হয়ে যাবে তখন এটা কড়াই থেকে উঠিয়ে নিতে হবে। দেখুন সবজি ভাজি রেডি হয়ে গিয়েছে। এটা কত সহজভাবে তৈরি করে ফেলা যায়, কোনো ঝামেলা ছাড়াই। এরকম আরও অনেক রেসিপি পেতে আমার চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।